নমস্কার। আশা করি আমার সব ভিউয়ার্স, আমার ফ্রেন্ডস সবাই ভালো আছেন। কালকে লাইফের ফার্স্ট ওটি, নার্সিংহোমে কালকেই ভর্তি হব। কালকেই লাইফের ফার্স্ট ওটি। একটু হালকা টেনশান আছে, কারণ লাইফে আমার কোনো দিন ওটি হয়নি, কালকে ফার্স্ট। প্রত্যেকটা প্রথম জিনিসই একটা হালকা চাপা টেনশান থাকে, কম বেশি। প্রথম বিয়ে বলুন, তাতেও হালকা একটা টেনশান থাকে। প্রথম বাবা হওয়া বলুন, তাতেও একটা হালকা টেনশান থাকে। প্রথম মামলা করা বলুন, তাতেও একটা হালকা টেনশান থাকে। প্রথম যে কাজটা হবে তাতে একটু হালকা টেনশান থাকবে। ওই জন্যে কালকের ব্যাপারে হালকা একটু টেনশান আছে। তবে আমি ভগবানে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, আশা করি যা হবে ভালোই হবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যাই হোক, আজকে একটু ফ্রি আছি। কালকে কী অবস্থায় থাকবো জানি না, বিছানায় শুয়ে থাকতে হবে অবশ্যই। তাই জন্য আজকের দিনটা একটু এনজয় করে নিচ্ছি। দিনটা আমার এমনি ভালো গেছে। শুধু ভালো নয়, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আজকের দিন অবধি আমার প্রায় 4 থেকে 5খানা মামলা সেটেল হয়ে গেছে। তার মধ্যে এনআরআই আছেন, যারা বাইরে থাকেন তারাও আছেন, আবার এখানকার লোকও আছেন। যে মামলাগুলো অনেকদিন ধরে চলতো সেগুলো আমি চেষ্টা করে, আমার ক্লায়েন্টও চেষ্টা করেছে, আদার সাইডও অনেক ঝুলিয়েছে, আমরা অনেক ধৈর্য ধরে ধরে বলে বলে যাই হোক আজকে সেটেলমেন্ট হয়ে গেছে। আরবিট্রেশনের একটা মামলা, আরও একটা উচ্ছেদের মামলা, সেটাও সেটেলমেন্ট হয়ে গেছে। আদার সাইড ঘর ছেড়ে দিয়ে চলে গেছেন। আর একটা জায়গায় আমরা এভিকশন নোটিশ পাঠিয়েছি, নোটিশটা খুবই কড়াভাবে লেখা ছিল। তারপরে আদার সাইড আর মামলায় যায়নি, নিজেরাই সারেন্ডার করে চলে গেছে। আরও 2-4টে মামলা জেতাও হয়েছে, সেটেল হয়নি, ওরা জেতার পর সেটেল হয়েছে। মানে জেতলাম, তারপরে টেনেন্ট বললো না, হার লড়ে কী হবে, আমরা অ্যাপিল করবো না, আমাদের কিছু কম্পেনসেশন দিন, কারণ আপনাকে থানা, পুলিশ, বেলিফে তো খরচা করতেই হবে, আমাদের কিছুটা দিন, আমরা ছেড়ে চলে যাচ্ছি। গুড প্রপোজাল, আমরা সেগুলো মেনেও নিয়েছি। আমাদের ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, চলে গেছে। মোটামুটি 5টা থেকে 6টা মামলা আপ টু জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সেটেল করে দিয়েছি। এবং সবথেকে ভালো যে ব্যাপারটা, ক্লায়েন্টরা কিন্তু আমাকে নিরাশ করেননি। এবং আমারও খুব ভালো লাগে যখন কেউ রিলিফ পায়। দেখুন, টাকা পয়সা লাইফে সব কিছু আসে, কিন্তু যেন ক্লায়েন্ট যদি রিলিফ পায়, তার মুখের হাসিটা কিন্তু একটা খুব বড় পাওনা। আর আমি খুব ফ্রি অ্যান্ড ফাইন পারসন, ফ্রি থাকতে ভালোবাসি এবং ক্লায়েন্টকে রিলিফ দিতে ভালোবাসি। ফিজ আসবে যাবে, কম বেশি পরের কথা, কিন্তু ক্লায়েন্টের মুখের হাসিটার কিন্তু একটা দাম আছে। এটা আমি খুব ফিল করি এবং এটা আমি খুব এনকারেজড হই যে একটা কাউকে রিলিফ দিতে পারলাম। ফিজ তো আছেই, সে ছেড়ে দিন, দেবেই লোকে, কিন্তু কাউকে রিলিফ দেওয়াটা একটা বড় কাজ, খুব বড় সাকসেস। যেটা আমি পেয়েছি, আনন্দটা নিয়ে আছে। আজকে রাত্রেরটা আনন্দ নিয়েই থাকবো। কালকে আশা করি ভালোই হবে, যা হচ্ছে ভালোই হবে। ওটিটা হয়তো দরকারও ছিল, এছাড়া উপায়ও ছিল না। চেষ্টা করেছিলাম যাতে ওটি না করে থাকা যায়, বাট অগত্যা ওপরওয়ালার যেটা ইচ্ছে সেটাই হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। সে একটু সুস্থ হয়ে আবার ভিডিও করা শুরু করব। ততদিনের জন্যে গুড বাই। আর আরেকটা রিকোয়েস্ট করব, আমার অনেক প্রায় 800-র ওপরে ভিডিও আছে। যতদিন না আমি নতুন করি ওইগুলি একটু দেখবেন, দেখে আপনাদের কমেন্টস করবেন, নতুন কেউ হলে সাবস্ক্রাইব করাতে বলবেন, হাইপ করবেন। সেগুলো কিন্তু আমি অসুস্থ অবস্থায়ও যদি পারি দেখার চেষ্টা করব। তাই জন্য আপনাদের বলে রাখি, আমি আছি আপনাদের সঙ্গে। ঈশ্বরের কৃপায় সুস্থ তাড়াতাড়ি নিশ্চয়ই হয়ে উঠব। তখন আবার ফুল ফ্লেজডে ভিডিও করব, বিভিন্ন যা কাজ করি আমার মামলা মোকদ্দমা দৌড়ঝাঁপ করে করব। ততদিনের জন্য, বেশ কয়েকদিনের জন্য একটু রেস্ট। গুড নাইট, সবাই ভালো থাকবে।